হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মারি কিচেনে সবাইকে স্বাগত আর আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শুরু করছি। তো দেখতে পেলে প্রেশার কুকারে ওটা সেদ্ধ করেছি ঘুগনি, মটর আর কি। ওটাকে আমি বানাবো পাও ভাজির মশলা বানাবো। আজকে আমি সকালবেলায় তৈরি করব পাও ভাজি। তো পাও ভাজি তৈরি করার জন্য আমি কি করছি, কি লাগছে, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। তো পাও ভাজির জন্য আমি প্রথমে ঘুগনিটাকে সেদ্ধ করে নিয়েছি, মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এখানে একটা কড়া বসিয়ে তাতে পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেস্ট, আদা রসুনের পেস্ট, ধনা জিরা লঙ্কা গুঁড়ো এসব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যেরকম চিকেনের মশলা কষা হয় আর কি, এরকমভাবে সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওগুলোকে লাইক সাবস্ক্রাইব করে দিবে প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। তোমাদের একটি লাইক আমার ভিডিওগুলোকে অন্য কারো কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তোমরা এতটা যদি দেখেছো তো আমার ভিডিওটাকে প্লিজ কন্টিনিউ করবে, কিছুটা দেখে চলে যাবে না, অনেকে এরকম করো। আর তোমরা আস্তে আস্তে আমাকে একটু একটু করে ভালোবাসা দিচ্ছ, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আমি মন থেকে তোমাদের আমার ভালোবাসা দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুটা ওর ভেতরে সেদ্ধ করেছিলাম, এই আলুটাকে দিয়ে পুরো খুন্তিতে নেড়ে একদম ম্যাশ করে দিবে। এই কিছু হালকা একটু গোটা গোটা থাকবে, এই তো আমি পুরো ম্যাশ করে দিয়েছি। এবার আমি কি করব, ঘুগনিটাকে ছেড়ে দিব। ঘুগনিটাকে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দেওয়ার পরে একটু কালার ফুড দিব, কারণ পাওভাজির মশলাটা সব সময় কালারফুল হয়, ওই জন্য আমি একটু কালার ফুড দিয়ে নিচ্ছি, পুরো একদম যেন লাল লাল হয়ে যায়। তুমি দেখো কিছুক্ষণ নাড়ার পরে এটা কি সুন্দর একদম লাল হয়ে যাবে। তো কি সুন্দর একদম লাল হয়ে গেছে দেখো। এবার আমি একটু পাওভাজির মশলা দিয়ে দিব, যেটা বি মাস্ট। পাওভাজির মশলা না দিলে তুমি ওই ফ্লেভারটা পাবেও না, ভালোও লাগবে না। তো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পাওভাজির মশলাটা দিয়ে আমার মশলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল রাখবো, কারণ খুব একটাও রাখবো না, একটু পরে এটা গাঢ় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে, না পাতলা হয়েছে না গাঢ় হয়েছে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্রেডটাকে সেঁকে নিব। ব্রেডটা দেখতে পাচ্ছ, এটা হলো পাও ভাজির ব্রেড। এই ব্রেডটা এইরকমই হয়। তো এবার আমি কি করব, এবার এই ব্রেডটাকে আমি বাটার দিয়ে সেঁকবো। তোমরা সবসময় বাটার দিয়ে সেঁকার চেষ্টা করবে, বাটার দিয়ে সেঁকলে বেশি খেতে ভালো লাগে। আর পাও ভাজিতে সবসময় বাটার দিয়েই সেঁকা হয়। আমি যত জায়গায় খেয়েছি দেখেছি বাটার দিয়েই করে। দেখো ঘুগনিটা আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর হয়েছে। ওইদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি ব্রেডটাকে ভালো করে সেঁকে নিব। তো আমুলের আমার কথা এত আটকে যায় না, কি বলবো তোমাদেরকে। তো আমুলের বাটার নিয়েছি আমি। তো আমি কাটি না, ওরকম ঘষেই দিয়ে দিই, আবার কাটবো আবার করবো, তো ঘষে দিয়ে দিয়েছি। এবার আমি ব্রেডগুলোকে ভালো করে সেঁকে নিব, একটু লাল লাল করে সেঁকে নিব। তো আমার ব্রেডগুলো সেঁকা হয়ে গেছে। এবার মশলাটাতে আমি একটু বাটার কেটে দিয়ে দিলাম। রান্না করার সময় বাটার দিবে না, পরে দিবে, টেস্টটা খুব সুন্দর আসে। তারপরে একটু দিয়ে দিব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ব্যাস কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি আজকে আর সারাদিনের কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন ঠিক বিকালবেলায় আমাদের ঘরে কিছু না কিছু একটা হয়ে থাকে। তো অনেক দিন ভেজিটেবল খাওয়া হয়নি, তো আশিক বললো মারি আজকে একটু ভেজিটেবল করো। তো আবার আমি আজকে ভেজিটেবল করছি। তো ভেজিটেবল করার জন্য এখানে নিয়েছি আমি বিট, গাজর, এগুলোকে গ্রেট করে নিয়েছি। আর আলু সিদ্ধ করেছি, আলু সিদ্ধটাকেও গ্রেট করে নেব। তো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে, নাহলে বিট গাজরটা তো কাঁচা, ওটার গন্ধটা একটু রয়ে যাবে। তো ওটার গন্ধটা দূর করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি।
তো এবার একটু দিয়ে দিব হালকা জিরা, একদম অল্প পরিমাণে জিরা দিয়ে দিয়েছি। জিরা দেওয়ার পরে এবার আমি এগুলো দিয়ে দিব এতে। তো এই যেগুলো আমি করে রেখেছিলাম এটা ছেড়ে দিয়ে ভালো করে একটু লবণ, জিরা, ধনার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, চীনাবাদামটা মাস্ট দিতেই হবে। বাদামটাই এর মেন মশলা। তারপরে বাদামটাও এর সঙ্গে আমি জুড়ে দিলাম। ওগুলো আমি প্রথমে ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে মশলাটা বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি মশলাটাকে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু ব্রেড রেখেছিলাম, যেগুলো আমরা ব্রেড খাই, লাস্টে 2 ভাগের বেঁচে যায়, ওগুলো আমরা কোনোদিনই খাই না। ওগুলো কখনো কখনো আমি পাকোড়া তৈরি করে নিই, এটা ওটা এরকম করে ইউজ করি আর কি। তো এই ব্রেডগুলো এবার আমি মেশিনে ঘুরিয়ে ঝুরি ঝুরি করে নেব, ব্রেড কাম তৈরি করে নেব। ঘরে ব্রেড কাম তৈরি করতে পারবেন আপনারা, বাজার থেকে কেনার কোনো দরকার নেই। তো এই যে আমি কি সুন্দর ব্রেড কাম তৈরি করে নিয়েছি, দেখেছেন কত সুন্দর হয়েছে, পুরো একদম মার্কেটের মতো ঝুরঝুরে। তো এবার আস্তে আস্তে আমি কি করব, ওগুলোকে এবার আমি বানিয়ে নিব। তো প্রথমে ওগুলোকে বানানোর জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি। ময়দার একটা ব্যাটার তৈরি করে নিব, একদম পাতলাভাবে ঘুলে নিব, একদম গাঢ়ও নয় আর একদম খুব যে পাতলা তাও নয়, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমি এই যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এটা দিয়ে সব সময় করার চেষ্টা করবেন, কারণ এটা দিয়ে করলে লাম্পস থাকে না, লাম্পসগুলো নষ্ট মানে সুন্দর হয়ে যায় আর কি। তো আমার এটা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি একটু একটু করে হাতে নিয়ে শেপ দিয়ে নিব আর কি, মানে তৈরি করে নিব আর কি। তো এই যে আমার মশলাটা, এটা ব্রেড কামটা আর এটা ব্যাটারটা, এইগুলো লাগছে তৈরি করার জন্য। তো এবার আমি এক এক করে তৈরি করে নেব। তো আমি এরকম খানিকটা নিয়ে নিয়েছি, এরকম অল্প অল্প করে নিয়ে গোলা বানিয়ে নিব। কোনোটা গোল শেপের করে দিব, কোনোটা লম্বা শেপের করব। শেপটা পুরোপুরি আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা যে যেরকম করে করতে চান সেরকম করে করতে পারেন। এমন নয় যে আমি লম্বা দেখিয়েছি বলে লম্বায় করতে হবে, কি আপনি গোল খেয়েছেন বলে গোল করতে হবে, এরকমটা নয়। আপনার যেরকমটা ভালো লাগবে আপনি সেরকম করতে পারেন। তো আমি কিছুটা গোল গোলও করে নিব, কিছুটা লম্বা লম্বাও করে নিব। তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব একটা গরম করিনি, হালকা গরম করেছি, মানে মিডিয়াম আর কি। দিয়ে তারপরে এগুলো আমি একটা একটা করে দিয়ে ভালো করে কড়া করে একদম ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিব। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবং ক্রিস্পিও হয়েছে খুব সুন্দর। এমনটা নয় যে ভালো ভাজা হয়নি, ব্রেডটার জন্য ক্রিস্পিও হয়েছে খুব সুন্দর। তো তোমরা বাজারে না কিনে খেয়ে ঘরে এরকম করে তৈরি করে খেতে পারো, কারণ এইগুলো মার্কেটে খুব দাম। তো তুমি বাড়িতে করে আরামসে খেতে পারো, আর খেতেও খুব সুন্দর হয় এটা। আশা করি সবাই তোমরা কম বেশি জানো, আর যারা জানো না তাদেরকে বলছি আর কি, বাজার থেকে না কিনে খেয়ে বাড়িতেই কিনে খেও, কারণ আমরা তো বাজারে কিনে খাই, তো তার থেকে বাড়িতেই সব থেকে বানানো ভালো, তাই না? তো এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছে ওরা, মানে আমার মেয়ে আর আমার বর একটু দৌড়াঝাঁপা করছে এখন রাতের বেলা, তো তাই আমি একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওটি আমার এই অবধি ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।